হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের হয়তো আমার থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন আজকে কি স্পেশাল একটি রেসিপি রান্না করতে যাচ্ছি আমি। তো আপনারা অনেকভাবেই রান্না করেন এবং কি অনেক সুস্বাদু রেসিপি রান্না করতে চান, কিন্তু আপনারা ঠিক মতো রান্না করতে পারেন না। এজন্য আপনাদের রান্নাটা অনেক সুস্বাদু এবং মজাদার হয় না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কাচকি মাছ কিভাবে রান্না করলে স্পেশালি সুস্বাদু এবং কি খাবার মতো একবার খাইলে বারবার খেতে মন চাইবে। তো বন্ধুরা, আমি এই কাচকি মাছের স্পেশাল রেসিপিটি কিভাবে তৈরি করলাম অবশ্যই কিন্তু দেখতে হলে আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। ভিডিও যদি আপনি স্ক্রিপ করেন তাহলে হয়তো বুঝতে পারবেন না কি কেমনে কি আমি রেসিপি এবং কি আইটেম দিয়েছি। তো এমনি মনোযোগ সহকারে কিন্তু আপনার ভিডিওটি দেখতে হবে। তো অনেক কথা বলেছি, কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক কিভাবে আমার এই স্পেশাল রেসিপিটি কিভাবে তৈরি করলাম। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তাহলে আজকের এই স্পেশাল ছোট মাছের রেসিপিটি কি করে রান্না করতে হয় চলুন দেখে আসি। সর্বপ্রথম আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে গরম হওয়ার পর আমি খানিকটা তেলটা ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব খানিকটুকু একটু জিরে। জিরেটা যখন হালকা ভাজা লাল হয়ে আসবে তখন আমি পেঁয়াজ মরিচগুলো কেটে রেখেছিলাম আগে থেকেই, আপনাদেরকে দেখিয়েছি, এগুলো আমি এখন দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচগুলো দিয়ে ভেজে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজ মরিচগুলো ব্রাউন কালার হয়ে গেলে প্রিয় বন্ধুরা, আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবার নেড়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো এখন ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমি আলুগুলো কেটে রেখেছিলাম এবং টমেটো কেটে রেখেছিলাম, এগুলো সব একত্র করে এখন আমি দিয়ে দিব। দিয়ে এগুলো আমি এখন সুন্দর করে ভেজে নিব যাতে টমেটো আলুর কাঁচা একটা ফ্লেভার গন্ধ থাকে, এই গন্ধটা বের হয়ে আসবে। চুলার জালটা মিডিয়ামে দিয়ে ভালো করে একটু ভেজে নেবেন যাতে টমেটো আলুর এগুলো কাঁচা একটা গন্ধ থাকে, এই গন্ধটা যেন বের হয়ে আসে, সুন্দর একটি ভাজার ঘ্রাণ আসবে। এখন কিন্তু এগুলো আমার অলরেডি মোটামুটি কাঁচা গন্ধটা বের হয়ে আসছে, ভাজাও হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন, আমি এগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়া কালার মতো এবং ঝাল পরিমাণ মতো মরিচের গুঁড়া। তারপর স্বাদ মতে দিয়ে দেব আমি খানিকটা লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ শাহি জিরা গুঁড়া। এবার তো শেষ হয়ে গেল মশলার পালা। তো আমি গুঁড়া মাছগুলো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন আমি দিয়ে দিব এর ভিতর। দিয়ে সুন্দর করে খুরচুন দিয়ে ভালো করে মাখিয়ে নিব, হাতের বদলে খুরচুন দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এগুলো যখন মাখিয়ে নেওয়া হয়ে যাবে তো আমি এখন হালকা একটু পরিমাণ পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে তারপর একটু হালকা করে আবারও নেড়ে, মানে এটাকে আমি নিচে মাছগুলো দিয়েছি যেগুলো মশলা সব একত্র করে সুন্দর করে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর এগুলো সব ঠিকঠাক করে দেওয়ার পর আমি এখন ঢেকে দিলাম। এটাকে ঢেকে রেখে আমি ঠিক 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা অলরেডি হয়ে গেছে। তো আপনি চাইলে একটু শুকিয়েও নিতে পারেন। আমি বেশি একটু শুকাবো না, একটু ঝোল ঝোল রাখবো, আমার কাছে অনেক মজা লাগে। তো আপনি কিরকম রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই আমার কাসকি মাছের রেসিপিটা আর একটু হতে হবে, তাই আমি আবারও ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর ঠিক 5 মিনিট জাল করার পর আবারও ফিরে আসলাম। ফিরে এসে দেখতে পাচ্ছেন এখন অলরেডি আমার স্পেশাল কাসকি মাছের রেসিপিটি কিন্তু হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু অফ ক্যামেরায় অনেক কয়েকবার লেড়ে দিয়েছি, ভিডিওটা লং হবে তাই আপনাদেরকে কেটে স্কিপ করে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমার স্পেশাল এই কাসকি মাছের রেসিপিটা অলরেডি তৈরি হয়ে গেছে। তো আজকে আমার এই রেসিপি দিয়ে আপনি কি শিখতে পেলেন এবং আমার এই স্পেশাল রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার এসে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশেই থাকুন, তাহলে এরকম মজার মজার রেসিপির ভিডিও আপনি পাবেন সবার আগে। আজকের মতো বিদায় নিলাম এখানেই, ধন্যবাদ, ভালো থাকবেন।